হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ঈদ তো শেষ হয়ে গেল প্রায় এক সপ্তাহের মতো, কিন্তু ঈদের কোনো ব্লগই এখনো শেয়ার করা হয়নি। তো ঈদের দিন কোথায় ঘুরতে গিয়েছিলাম তারই ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে একটা ভিডিও শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। জানি কুরবানিতে সবাইকে অনেক ব্যস্ত থাকতে হয়। রান্না, গরু মাংস, ধোয়া মোছা, পরিষ্কার করা, কোটাকাটি সবকিছু নিয়ে সবাইকে অনেক অনেক বিজি থাকতে হয়। তো সবকিছু মিলিয়ে আশা করছি সবার ঈদে অনেক ভালো কেটেছে। তো যাই হোক, আমরাও আলহামদুলিল্লাহ ঈদ অনেক ভালো কেটেছে। আর আমাদের ঈদটা ছিল উইকেন্ডে। আর এখানে তো যে কোনো অকেশনে সেলিব্রেট করা হয় উইকেন্ডে। আর আমাদের ঈদটা ছিল রবিবারে, তো বেশ ভালোই ছিল। আর ওয়েদারও ছিল অনেক নাইস। ঈদের নামাজ শেষ করে বাচ্চাদেরকে নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম ডেট্রয়েট রিভার ফ্রন্টে। আর রিভার ফ্রন্টের পাশেই হচ্ছে জিএম এর হেডকোয়ার্টার। আর আমেরিকায় সচরাচর বের হলে কিন্তু খুব একটা মানুষ দেখা যায় না, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলোতে গেলে মনে হবে যেন একদম উৎসব উৎসব, প্রচুর মানুষের ক্রাউড। আর আমি সবসময় বলি আমার ক্রাউড অনেক ভালো লাগে। তো জিএম এর হেডকোয়ার্টার যে বিল্ডিংটা, এটা ছিল প্রায় 52 তলা। আর ডেট্রয়েট হচ্ছে আমাদের ডাউনটাউন। আর যে কোনো ডাউনটাউনে গেলেই দেখা যায় বড় বড় বিল্ডিং, অনেক বড় বড়। আর এখানে অনেক কর্পোরেট বিল্ডিং থাকে, তো অনেক বড় বড় বিল্ডিং হয়, দেখা যায় যেন একদম শহর শহর মনে হয়, যেটা আসলে সিটির মধ্যে দেখা যায় না এত বড় বড় বিল্ডিং। যাই হোক, সেদিন লাইফে প্রথমবার ট্রেনে উঠেছিলাম। বাংলাদেশে ছিলাম কিন্তু কখনোই ট্রেনে ওঠার সুযোগ হয়নি। যাই হোক, এই বিল্ডিং এর 5th তলায় ট্রেন স্টেশন আছে। ডেট্রয়েট সিটি অনেক বড়, তো মানুষ যেন এই ডেট্রয়েট সিটিতে এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি মুভ করতে পারে তার জন্য এই ব্যবস্থা করা ছিল। আর এই সিস্টেমটা ছিল একদমই ফ্রি, কোনো টিকিট লাগবে না, ইজিলি মানুষ আসা যাওয়া করতে পারবে। আর এই সার্ভিসটার নাম ছিল পিপল মুভার। তো পিপল মুভার দিয়ে মানুষ দেখা যায় যে ডেট্রয়েটের এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি মুভ করতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল এই ট্রেনের কোনো চালক নেই, অটোমেটিক এটার সময় মতোই যে বিভিন্ন স্টেশনে থামে তারপর আবার চলে যায়। বেশিরভাগ মানুষ যখন অন্য সিটি থেকে মিশিগানে আসে তখন কিন্তু এই ডেট্রয়েট সিটি এক্সপ্লোর করতে আসে। আর ডেট্রয়েটে অনেক হিস্টোরিক্যাল জায়গা রয়েছে, অনেক কিছু দেখারও আছে, বেশ সুন্দরও। আসলে এই সার্ভিসটা বাচ্চাদের জন্য অনেক ফান, তো অনেক মানুষই দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে আসে ট্রেনে ঘোরানোর জন্য। আর আমাদের মিশিগানে কিন্তু খুব একটা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হয়নি। আর এই পিপল মুভার দিয়ে পুরো ডেট্রয়েট সিটি ঘুরতে প্রায় ½ মতো সময় লাগে। আর ট্রেন থেকে ডেট্রয়েট সিটিটা দেখতে অনেক সুন্দর লাগছিল, কারণ ট্রেনটা কিন্তু যাচ্ছে উপর দিয়ে। ডেট্রয়েটে উইকেন্ডে প্রচুর মানুষ ঘুরতে আসে। আর আজকে তো হচ্ছে রবিবার, তার জন্য অনেক অনেক মানুষ ছিল, মনে হচ্ছিল যেন ঈদের একটা আমেজ পাওয়া যাচ্ছিল এখানে। আসলে আমাদের সময় তো ঈদ একরকম কেটেছিল, আমরা আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে যেতাম, ভালো লাগতো অনেক, আমাদের শৈশবটা একরকম কেটেছে। কিন্তু এখানে যেসব বাচ্চারা বড় হচ্ছে তাদেরকে আসলে পরিবার থেকে যে ঈদের আমেজটা দেওয়া হয় সেটুকুই, এছাড়া কিন্তু ওরা বুঝবেই না আসলে ঈদ কি। আমাদের কুরবানি এখানেই দেওয়া হয়, তো এখানে বিভিন্ন ধরনের ফার্ম আছে যেখানে কুরবানির দেওয়ার ব্যবস্থা রয়েছে একদম হালাল ওয়েতে। আর আমাদের কুরবানির টাইম ছিল বিকেল 5টায়। তো যেহেতু অনেকটা টাইম ছিল তার জন্য আমরা সকালে নামাজ পড়ে নাস্তা শেষ করে তারপরে এসেছিলাম, যেন একটু সময় ঘুরতে পারি, বাচ্চাদেরকে একটু কোয়ালিটি টাইম দেওয়া যায়। আমরা যে ফার্মে কুরবানি দিয়ে থাকি সেটা হচ্ছে ব্রাউন সিটিতে। এখান থেকে যেতে প্রায় সময় লাগে 1.5 ঘন্টার মতো। আর এই ব্রাউন সিটি ফার্মে আমরা প্রতি বছরই কুরবানি দিয়ে থাকি। তো এখানে সবকিছু হালাল ওয়েতেই প্রসেস করা হয়, কারণ এই কুরবানির সময় যে 3 দিন সময় রাখে এবং এই 3 দিন কোনো ধরনের পিক প্রসেস করা হয় না, এবং সবকিছু খুব হালাল ওয়েতেই প্রসেস করে থাকে। আর এই ভিউটা ছিল অসাধারণ, যেহেতু ট্রেনটা একদম উপর দিয়ে যাচ্ছে তার জন্য মনে হচ্ছে যেন একদম নদী ঘেঁষে আমরা যাচ্ছি। আর এই রিভারটা হচ্ছে কানাডা এবং মিশিগানের একদম মাঝামাঝি অবস্থানে, একদম বর্ডার সাইডে। আর আমাদের অপোজিটে যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে কানাডা, একদমই কাছে, শুধুমাত্র একটা ব্রিজ পার হলে আমরা কানাডা পৌঁছে যাব খুব ইজি ওয়েতে। আমরা যে বিল্ডিংটাতে গিয়েছিলাম এই বিল্ডিং এর নাম হচ্ছে রেনেসা সেন্টার। তো এই রেনেসা সেন্টার নিচেই অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আর ঘুরতে ঘুরতে আমাদের অনেক খিদা লেগে গেছে, তা আমরা ভাবছি এখান থেকে লাঞ্চ শেষ করে তারপর একবার বাসায় যাব। আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেই রেস্টুরেন্টের খাবার বেশ ভালো ছিল, অনেক মজার খাবার, কিন্তু আমার কাছে মনে হয়েছিল অনেক এক্সপেন্সিভ। আর রেস্টুরেন্টের যে প্লেসে সেটাতেই কিন্তু একদম রিভার ভিউ খুব সুন্দর দেখা যায়, মানে এখানে বসে খুব রিল্যাক্স হয়ে আরাম করে অনেকটা সময় কাটানো যায়। আর যে কোনো রিভার সাইডের ভিউ কিন্তু অসাধারণ হয়।
course. Would you like some more orange juice? More oranges? No? Okay. I'll take it out here. Let me know if you need it. Okay, thank you. ফাবিয়া খুবই এনজয় করছিল এখানে বসে বসে। ও একটু পর পর বাহিরের দিকে তাকাচ্ছিল। ওর খুবই ভালো লেগেছে এখানে এসে। আর এখানে খাবারও সার্ভ করে দিয়েছে। আমরা যারা প্রবাসে থাকি, পরিবার ছেড়ে যারা অনেক দূরে থাকতে হয়, ঈদের মতো এমন স্পেশাল দিনগুলোতে আমরা আমাদের পরিবারকে অনেক মিস করি। 2022 সালে আমি বাংলাদেশে ঈদ করেছিলাম। এই সময় আমার সৌভাগ্য হয়েছিল দুটো ঈদই বাংলাদেশে করার। বাবা মা ভাইদের সাথে কাটানোর সময়গুলো আমার জন্য অনেক অনেক সেরা মুহূর্ত ছিল। আসলে পরিবারের সাথে সময় কাটানো বা ঈদের মতো স্পেশাল দিনগুলো ভাগ করে নেওয়াটাও কিন্তু অনেক বড় ভাগ্যের ব্যাপার। যাই হোক, ইনশাল্লাহ হয়তো খুব শীঘ্রই আবারও বাংলাদেশে যাব। আলহামদুলিল্লাহ এখানেও পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে খুবই ভালো আছি। আমাদের ঈদও দারুণ কেটেছে। এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এখান থেকে এত সময় বাবা যাবে কুরবানির জন্য, কারণ টাইম যেটা আছে 5টায়, অনেক সময় সিরিয়াল ব্রেক হলে অনেক পিছনে পড়তে হয়। তো চাচ্ছিল যেন অন টাইমে যেতে পারে। আর কুরবানির মাংস বাসায় আসতে আসতে প্রায় 7:30 8টার মতো বাজে। আর এই তো এভাবেই কাটে আমাদের ঈদের দিনটা। আশা করছি ভিডিওটি সবার খুবই ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।